জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিল। হঠাৎ করে আমার নবীর কানে কোথা থেকে যেন আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। আল্লাহর নবী হঠাৎ কইরা বাম পায়ের দিকে নজর কইরা দেখে মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। বাজাননি আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই মাটির নিচ থেকে কেমন জানি কে যেন ডাক দিয়ে কই, আমারে বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাবাজি গো, আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি তো আমারে আল্লাহ সমস্ত উম্মতের জন্য রহমত কইরা পাঠাইছো। ওগো মালিক, আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে কেমনে আযাব এটা আমি নবী কেমনে কইরা সহ্য করি। আমি নবীজি তোমার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার এই উম্মতগুলোকে মাফ করিয়া দাও। এরা বন্ধু ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ আপনার যখন দোয়া করবেন, আগেও করেছেন, পরেও করবেন, যখন দোয়া করবেন তখনই আল্লাহ কবুল করবে। কিন্তু নবীজি আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করবে না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি আপনি যেই বান্দার জন্য আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহর ওই বান্দা এমন এক নাফরমান, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের চোখ দিয়ে পানি বেলাইছে, মা ওই সন্তানের জন্য চোখের পানি বেলাইয়া আল্লাহর কাছে কান্না করছে। এই জায়গার মধ্যে অনেক মুরব্বী থাকতে পারো, অনেক যুবক থাকতে পারো রে ভাইয়া, অনেক সময় মা বাবা ভিতরে বন্ধ, তুমি আমি বাদান্নে আমার কথা বলতে লাগলে বোঝে না, ওই মা বাবার সঙ্গে জোরে জোরে কথা বলো। এই কথা শুনিয়া মা বাবা যদি কষ্ট পাইয়া একটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইয়া দেয় রে ছাপার যুবক, ওই মা বাবার চোখের পানি তুমি মনে করতেছো শুধু পানি, ওইটা শুধু পানি নয়, ওইটা হইল পেট্রোল অক্টেনের চাইতে ভয়াবহ একটা পদার্থ, যেটা আগুনে পড়া মাত্র আগুন দাও 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 করে জ্বলে যায়। ডাক দিয়ে কই, নবী মায়ের নাফরমান সন্তানকে আল্লাহ জাহান্নামের আযাবে গ্রেফতার করবে। ওগো নবীজি, এখন যদি এই কবরে আযাব যদি মাফ করতে চান, তাইলে এই নাফরমান সন্তানের মায়ের কাছে চলে যান, তার মা যদি মাফ করে আল্লাহ এর কবরে আযাব মাফ করবে। দেখো দেখো যুবক, তুমি কোন মাইরে বুড়া কইরা গালি দাও, তুমি কোন বাপরে বুড়া কইরা গালি দাও। শোনে যুবক শোন, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া একজন দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ও বাদান, এইবারে আল্লাহ নবী ওই মহিলাকে দুরিয়া সন্তানের কবরের সামনে এনেছে। ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মধ্যে কি আপনার সন্তানকে দাফন করেছেন? ডাক দিয়ে কই, জি নবীজি দাফন করছি। ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহ তোমার সন্তানের কবরে আযাব মাফ করবে। মা কোনো কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা ও মা, এইবার আমি নবী তোমার কাছে বলে গো মা, সন্তানের চোখ মা আর বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? মা ডাক দিয়ে কই, না নবী গো না। ডাক দিয়ে কই, মা গো,
আপনার কানে কি আওয়াজ আসে না গো মা? আপনার সন্তান দেখেন কেমন কইরা আযাবের মধ্যে চিল্লাইতাছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি মা কষ্ট পাইছো, তুমি মা চোখের পানি ধরাইছো গো মা। আমার আল্লাহ এই জন্য সন্তানকে জাহান্নামের আযাবে গ্রেফতার করছে। ও গো মা, এখন তুমি দোয়া করো আল্লাহ যাতে তোমার সন্তানের কবরে আযাবটা যাতে মাফ করিয়া দেয়। বৃদ্ধ মহিলা ডাক দিন কই নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, আপনি মায়ের জবান এত দামি জবান, আপনি মা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। অনেক যুবক আছে বন্ধু, অনেক বাবা অনেক মা কথায় কথায় সন্তানকে বরদোয়া দেন। এ মা জীবনে কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। জানেন না মা, জানেন না বাবা, আপনি মা বাবার জবান এত দামি জবান, আপনি মার বাবা আল্লাহর কাছে যা বলবেন তাই আল্লাহ কবুল করবে। এইবারে বৃদ্ধ মা আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়ে কই মালিক, আমি মাই আমার সন্তানের উপর রাগ করেছিলাম গো আল্লাহ, এই রাগের কারণে আল্লাহ তুমি আমার সন্তানের কবরে জাহান্নামের আযাব দিতেছো। আমি মা কি পারি আমার সন্তানের কবরের আযাব দেখিয়ে চুপ করিয়া বসিয়া থাকতে? না গো আল্লাহ না, আমি মা দোয়া করতেছি আল্লাহ তুমি আমার সন্তানের কবরের আযাব মাফ করে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহিলা মা দোয়া করতে দেরি গো, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করতে দেরি করে না। আজকে জানি না রে এই ময়দানে কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখিনী বাবা নাই রে বন্ধু। ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে আবারও কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ, নাফরমান সন্তান গুলি যে যার মনে চলিয়া গেছে। ওগো মালিক আল্লাহ তোমার নেককার বান্দা পিতা মাতার নেককার সন্তান, তোমার নেককার গোলাম আল্লাহ আছে গো আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি নাফরমান বানায় তুমি বাড়িতে পাঠাইও না, আল্লাহ তুমি কবুল করো। ধরে ধরে বলেন আমিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার ঠোঁট সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুক আমি আল্লাহ বানাইছি। এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ তোমারে বানাইছি। বান্দা শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর জমিনে যত নবী আমি আল্লাহ প্রেরণ করেছি সবচেয়ে দামি নবী আমি আল্লাহ তোমার উপর নাযিল করছি। শুধু তাই নয় রে বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন যত রকম কিতাব আমি আল্লাহ নাযিল করেছি সবচেয়ে দামি কিতাব আমি আল্লাহ তোমার উপরে নাযিল করছি। এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আমি আল্লাহ পাঠাইছি সবচেয়ে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এই ধর্মটাও আমি আল্লাহ তোমার উপরে দিছি। বান্দা তুমি শুনে নাও,
আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আজকে বান্দা তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি গুনাহ করো? আজকে তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দি তুমি গুনাহ করো? বান্দা তুমি শুনে নাও, এই গুনাহ কিন্তু তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে, বসার মাঝে, খাওয়ার মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ। এই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর কোরআন মেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আজকে আপনি আমি নিলে কি মুসলমান দাবি করি? আপনার আমার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান। আজকে মুসলমানের বাচ্চা হইয়া কেন গুনাহ করে? গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে নাও, ওই গুনাহের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল আমি আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চান না বাবা? কথা কোনা চান না? একটু আমার সঙ্গে বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বান্দা বান্দিদেরকে জানায়া দেন। এই জায়গায় অনেক মুরব্বী, অনেক বাবা, অনেক শিক্ষিত ভাই বোন বলতে পারেন হুজুর আপনি তো বললেন বাঁকা পথটা হইল জাহান্নামের পথ। এখন বলেন বলেন বাঁকা পথ কোন পথ? যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে আনিছে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরে আনিছে, যেই বান্দা বান্দি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বাবা যেই ভাইয়া নিজেরা মা বাবার সঙ্গে নাফরমানি করে, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি ঘুষ খায়, সুদ খায়, এই বান্দা বান্দির পথ হইল জাহান্নামের পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর অনেকক্ষণ ধরে বলতেছেন গো হুজুর এই কোরআন জান্নাতের পথ, কিন্তু এই কোরআন কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? ও বাদান, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল কোরআন। উম্মতের উলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, হাদিসের কিতাব আপনি খুলবেন রে ভাইয়া, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবাজি গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, এক নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি বেশি শোনে, আমার আল্লাহ ওবের আমলনামার ভিতরে 10টি করে নেকি আমার আল্লাহ দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনাদের অঞ্চলে লোহা ব্যবহার হয়? কথা কয় না? বিল্ডিং বানাইতে গেলে লোহা ব্যবহার করেন না? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা কি চকচক করে না মশা পড়ে? কথা কইতে হবে বাদান, চকচক করে না মশা পড়ে?
আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু নওগাঁরই সন্তান। আপনারা যদি কন যে নওগাঁর সন্তান কেবা, তুই ঢাকার ভাষা তো ওয়াজ করি তুই কেবা, আমি কিন্তু নওগাঁর ভাষাও কিন্তু কথা কইতে জানি, কারণ এখানে রেকর্ড হইতেছি। কারণ রেকর্ডটা যখন যাবে তখন এই গাইয়া ভাষা কিন্তু আবার মানুষ আবার টিটকারি করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে যেমন চকচক করে না, মুচ্ছা পড়ে, একজন নারী একজন পুরুষ, একজন বান্দা একজন বান্দি যখন আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, বান্দা বান্দি যখন জাহান্নামের পথে পতিত হয়ে যায়, বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। ওই জায়গার মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন ওই বান্দার সামনে যদি নবীকে গালি দেওয়া হয়, কোরআনকে গালি দেওয়া হয়, এই বাংলার জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা যখন হয়, তখন ওই হিজড়া মরদগুলি চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? হিজড়া চিনেন আপনারা? তখন হিজড়া চিনেন? দেখবেন বাজারে যায়, এই মামা এই আছে না, কতক্ষণে আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হিজড়া মরা দেখছেন? কথা কয় না? হিজড়া মরা দেখছেন? জানাজা দেখছেন? আল্লাহর কসম, এখনো মুসলমান যদি কোরআন যদি না মেনে নেন, এখনো মুসলমান যদি নবীর সুন্নত না মেনে নেন, এখনো মুসলমান যদি আল্লাহ এবং আল্লাহর নবীর দ্বীনের পথে যদি না চলতে পারেন, সামনে আমার এই বাংলাদেশটাকে বাহিরের রাষ্ট্রগুলো, কাফের ইহুদি বেঈমানরা আমার বাংলাদেশের থাবা মারার চিন্তা করতেছে, তখন কিন্তু হিজড়ার মতন মরতে হবে, জানাজা করার কোনো মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 100 জন ট্রাককে টাকা দিছে 1 লাখ করে। কতজন? 100 জন ট্রাকের ড্রাইভারকে টাকা দিছে 1 লাখ করে। কত করে? 1 লাখ করে। এই বাংলাদেশে 100 জন আলেমকে আর্থিকভাবে ক্ষতি করতে হবে রোডে, রাস্তায়। এর ভিতরে আজকে 7 জন হয়েছে, তার মধ্যে আমি একজন ছিলাম। গত রাত্রিতে ঢাকা থেকে রওনা দিয়েছি, টাঙ্গাইল মাহফিল করে ডাইরেক্ট নওগাঁ আসবো। মাহফিল শেষ করে এলেঙ্গার রোডে যখন উঠছিলাম, হঠাৎ করে আমি আমার লাইনে যাচ্ছি, 4 লেন রাস্তা, প্রত্যেকটা রোডে 2টা করে গাড়ি যাবে, 2টা করে গাড়ি আসবে, কেউ কাউকে হরেনও দিতে হবে না, কিছু দিতে হবে না। আমি আমার রোডে যাচ্ছি, পিছন থেকে এক ট্রাক এসে আমাকে মেরে দিল। কিন্তু আল্লাহর কি কারিশমা! আল্লাহ তারে বাঁচায় রাখবে। পৃথিবীর কোন কালো ছায়া তাদেরকে ছোঁয়া দিতে পারবে? জোরে বলেন, ছোঁয়া দিতে পারবে? এই বাংলাদেশটাকে আবারও গ্রাস করার জন্য, এই মুসলমানদেরকে আবারও, এই মুসলমানদেরকে কামলা বাড়ানোর জন্য, এই মুসলমানদেরকে রাখাল বানানোর জন্য বাহিরের কিছু রাষ্ট্রগুলো চায় এই দেশে কোরআন চলবে না, এদেশের তন্ত্র মন্ত্র চলবে। আমরাও তোমাদেরকে বলতে চাই, এই মুসলমান বাংলাদেশ, মুসলমান বাংলাদেশ, এই মুসলমানের দেশে তোমাদের কোন তন্ত্র মন্ত্রের আইন চলবে না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের এই জায়গার মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন শুনবে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির অন্তরের জংগুলা উঠায় দেয়। সুবহানাল্লাহ কয় না? 3 নাম্বার, এখানে অনেক যুবক বাইরে থাকতে পারেন, বাইরে রাগ করছ না। দেখবেন আমাদের বর্তমান জামানা হইল, এই মোবাইল ফোনে রাত 12টা, 1টা, 2টার দিকে যদি একটা মিস কল আসে, মিস কলটা ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারী, একদিন কথা, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? জোরা কয় না? এই প্রেমের মরাত পইরা হাই হাই রে, কত যুবক, কত যুবতী হাই হাই মানের গাছের সাথে গলার দড়ি দেয়, বিষ খায়, আবার কেউ আবার সেকাত খায়া বেকা হয়ে গানও বানায়, জগতের পীড়িতে ভালা না, না গো জগতের পীড়িতে ভালা না। কথা কয় না?
আর আমি আবার কই কি, হারামে আরাম জোটে না, ও না গো হারামে আরাম জোটে না। হারামের শান্তি হয়তো একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, হারামের শান্তি সব সময় হতে পারে, আর হালালের শান্তি সব সময় হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইরা রাগ করস না, তোরা প্রেম করবি কি করবি না তোরা ব্যাপার। এটা ফতুয়া দেওয়ার জন্য আসি নাই, কারণ ফতুয়া দিলে পরশা মাদ্রাসা যাবেন, বড় বড় হুজুর আছে, নয় চলে যাবেন বগুড়া জামিল মাদ্রাসায়, বড় বড় হুজুর আছে, অথবা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে। আমি ভাই মূর্খ মানুষ, ছোট মানুষ, এই জন্য ফতুয়া দিলাম না, আর ফতুয়া দেওয়ার আমার কাজও না। আমার কথা হলো, এই যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হল কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা কয় না, আর একবার কয় না, বেশি বলার কারণে। কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মহাব্বত হবে না? যারা বলেন হবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যারা আমি আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আমার ভাইরা, আমি যদি এরকম করে আধা ঘন্টা বলি, কে কে চলে যাবেন? 2 হাত উঠান তো দেখি। থাকবেন কে কে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা হাতটা নামায় দেন। ওরা আল্লাহর ওলি। আল্লাহ বলেন, এরা আমার বন্ধু, এরা আমার দোস্ত। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ ওয়াদা করতেছি, 1 নাম্বার এদের জিন্দেগির গুনাহ মাফ করব, 2 নাম্বার আমি আল্লাহ উজরতে আযীম, কুদরতে কাবীর, সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দেব। এ মিয়া, এটা কি আল্লাহর ওয়াদা কি আপনি হেলা খেলা মনে করছেন? কথা কয় নাকি? দেখবেন আমার সমাজে বর্তমান কে এই মোবাইলে এসে এত মিথ্যা কথা আছে। নওগাঁ আছে, কোথায়? নওগাঁ। ডাক দেখে, ভাই আমি মহাদেবপুর, মহাদেবপুর আসতেছি, আসতেছি। কথা কয় না? আবার কিছু যুবকরা আছে, হাই হাই রে, যুবক প্রেম করতে যায়, ছেঁকা খায়, বেকা হয়, কই দান আমি ভাত খাই নাই, কিন্তু সকালবেলা 6 প্লেট হোটেলে মারছে। কথা কয় না কে? আছে না বাবা? আমার ভাইরা আছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা আল্লাহর ওয়াদা, দুনিয়ার কোনো মানুষের ওয়াদা না। আল্লাহর ওয়াদা কি কখনো ভঙ্গ হতে পারে? যারা বলেন পারে। ওই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দেন। এই যুবক ভাইয়া, তুমি নামাজ পড়ো, তোমার বোন নামাজ পড়ে না, তোমার বোন পর্দা করে না, তুমি তোমার বোনকে নামাজের তাকিদ দাও। এই মুরব্বী, আযান হইছে, মসজিদে যাচ্ছেন, আপনি আরেকজন বাইরে নামাজের দাওয়াত দেন। যুবক, তুমি আরেকজন বন্ধুকে নামাজের দাওয়াত দাও, কারণ আমার আল্লাহ তো তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায়। কথা বলেন, বানায়। আর আমাদের থিওরি হলো কি জানেননি? আমি একলাই নামাজ পড়তাম, আমি একলাই জান্নাতে যাইতাম, আমার বেটা বেটি যা করে করুক, আমি একলাই জান্নাতে যাইতাম। কথা কয় না কে? চাচা গো, হাসরের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আপনার সন্তানকে যখন জাহান্নামে দিবে, আপনার সন্তান আপনারে টাইনা ধরিয়া ডাক দেখবে, আল্লাহ দুনিয়াতে এটা আমার বাপ, আমার যে নামাজ পড়ি নাই, আমাদেরকে কোনোদিন কঠোর কথা বলে নাই, কোনোদিন আমাদের খাবারও বন্ধ করে নাই। আল্লাহ কইবে, তুই নামাজ পড়ছস, তোর সন্তানরা নামাজ পড়ে নাই, তোর মাইয়া বেগুনা ভাবে ছিল, যা তোর সন্তান, তোর ইজমানে তোর ছেলে সন্তান, তোর কন্যা সন্তানের আগে তুই আগে জাহান্নামে ঢুকে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বী, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। দেখবেন বর্তমানে আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, হাই হাই রে, স্বামী নামাজ, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্ত্রীকে ডাক, মানে স্ত্রী ফজরের সময় ডাক দিয়ে, কিও জান ওটা কথা কয় না। স্ত্রী নামাজি, স্বামী নামাজি, স্ত্রীকে জান একটু ওঠো, ফজরের নামাজ পড়ে, নামাজি হইছে, কথা কয় না। মুরব্বী, আপনি যদি নামাজি হন,
আপনার স্ত্রী যদি নামাজি হন, আপনার এই দুজনার ভিতরে এই দুজনার প্রেম ভালোবাসার মধ্যে যে সন্তান হবে, ওই সন্তান হবে নামাজি, সন্তান হবে আল্লাহওয়ালা। আর আপনার যদি বেনামাজি হন, আপনাদের পেট থেকে যে সন্তান জন্ম নেবে, ওই সন্তান কোনোদিনও আল্লাহওয়ালা হতে পারবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় নিজের জাহান্নাম থেকে বাঁচার আগে আপনার স্ত্রী সন্তান যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ও বাদান, কেন আপনার সন্তান আল্লাহর কোরআন পড়বে না? কেন আপনার ছেলে সন্তান নামাজি হবে না? ও বন্ধু, কেন কেন আপনার সন্তান দিনদার পরহেজগার হবে না? কেন আপনার সন্তান গুনাহ করবে? ভাইজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আর বন্ধু, কেন আপনি আমি আল্লাহর জাহান্নামকে ভয় করব না? বাদান্নে আমার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাবো রে বন্ধু। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না রে ভাইয়া। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফজিলত ভালো, ওই বান্দা বান্দি জাহান্নামী। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর মিজান ফজিলত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। মুসলমান বাজান্নে আমার কোনো দিকে নজর নাই রে বন্ধু। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি গো, একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে ভাইজান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, মা আয়েশা স্বামীকে কাছে পাওয়ার পর মা আয়েশার হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগাই দিছে। ভাই গো, আল্লাহর নবী ওই মা আয়েশার উরাতের উপরে শুয়ে আছে। এক পর্যায়ে আমার নবী দিয়ে ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি নবী দিয়ে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি, কিন্তু আমি আমার স্বামীর খালি হাতে ফেরত দিতে রাজি না। ও বাদান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দিই। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই নবীরে ভালোবাসেন? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি জান্নাতে যাব না? ও স্বামী, আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। এ নওগাঁবাসী, আমি তো তোমাদের এই সন্তান, কারো হয়তো বা রক্তের বন্ধন, কারো হয়তো বা চেনা, কারো হয়তো বা আদরের ভাই হইতে পারি, কারো হয়তো বা বড় হইতে পারি, কারো হয়তো বা ছোট হইতে পারি। কথাগুলো দিল দিয়ে শোনা চায়, কারণ আমি আজকে বয়ান করতে
করতেছি। এই বয়ানটা আজকে সাজাইতে আমার 5 দিন সময় লাগছে, কারণ আমি জানি আমি আমার নিজ জেলায় বয়ানে যাব। আমার মুখ থেকে যদি আমার এলাকার মানুষগুলো আল্লাহর বাণী শুনিয়া একজন লোক যদি দিনদার হয়, একজন লোক যদি পরহেজগার হয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তার ওসিলায় আমিও মাপ পাবো। মুসলমান বন্ধুরে, এইবার স্বামী আর স্ত্রী দুজন নামাজে দাঁড়াইছে। আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন, মা আয়েশাও নামাজ আদায় করতেছিলেন। বাবাজি, এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে। আল্লাহর নবী রাত্রিবেলা অনেকক্ষণ দাঁড়ায় নামাজ আদায় করতেছিল। আল্লাহর নবী জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে, কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে। আল্লাহর নবী ডুকরি ডুকরি কাঁদতেছে। আল্লাহর নবীর চোখের পানিতে আমার নবীর দাড়ি মোবারক খানা বিধিয়ে গেছে। এরা বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর নবী যে জায়গায় সেজদা দিতে গেছে ওই সেজদার জায়গা পর্যন্ত বিধে গেছে। বাবাজি, আগের যুগে মদিনার মসজিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আযান দিয়া মসজিদে আসতো, এরপর আমার নবী বেলালের সঙ্গে মসজিদে যাইতো। কিন্তু বন্ধু, ওই দিন হযরত বেলাল নবীদের কামরায় আইসা নজর কইরা দেখি রে, আমার নবীদের ছোট্ট বাচ্চার মতন কেমন জানি ডুকরি ডুকরি কান্দে। আমার নবী এত কান্না কানছে, নবীদের কান্নার চোখের পানিতে আমার নবীদের সামনের জায়গা পর্যন্ত বিধিয়া গেছে। আমার নবীজির দাড়ি মোবারক খানা বিধিয়া গেছে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেনছেন? নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার ইতিম উম্মতের জন্য। বেলাল রে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুইরা যায়, কিন্তু জাহান্নামের আগুন বান্দার হাতে লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আমার বান্দা কেমনে করে এই জাহান্নামের আগুন সহ্য করবে? আরে সাপারের যুবক বাবা বন্ধু, আরে কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক, যেই নবীর কোনো গুনাহ নাই, আমার নবী মাসুম বাদান্নে, আমার ওই নবী যদি জাহান্নামের কথা মনে কইরা ডুকরি ডুকরি কান্দে। ও বাদান, নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন হযরত ওসমান, আল্লাহর নবীর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। রাত্রি যখন গভীর হইতো, যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কানা তুমি বাতিল করছো রে আল্লাহ। আরে বাজান, এরা যদি জাহান্নামের বই মৃত্যু পর্যন্ত কানতে কানতে যদি জাহান্নাম ভিজাইতে পারে, আর এক কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, বলো বলো তোমার আমার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে তুমি আমি নামাজ পড়ি না, যে আমলের কারণে তুমি আমি আল্লাহর কোরআন ধরি না, তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না, যে আমলের কারণে তোমার আমার স্ত্রী সন্তানগুলো গুনাহ করে, তুমিও গুনাহ করো, আল্লাহর এই জমিনে একামতের দিন তুমি কায়েম করো না। কি এমন আমল করছো? এমন কোন আমল তোমার আমার কাছে নাই যে আমল করিয়া তুমি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো? কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি শোনো শোনো, দুনিয়ার
জমিনে যদি কোনো বান্দা গুনাহ থেকে ফিরিয়া আমি আল্লাহর কাছে কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহর কোরআন থেকে আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। মুসলমান বাবাজি, এই জায়গায় অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা থাকতে পারেন, অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা থাকতে পারেন, অনেক উলামায়ে কেরাম থাকতে পারেন, মসজিদের ইমাম মসজিদ আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসার আমার মাথার আছারে তাজ, আমার মাথার মুকুট বাদান্নে, আমার এই বিশ্বের জমিনে আল্লাহর একজন গোলাম আছে, আল্লাহর একজন বান্দা আছে, মায়ের সন্তান, নাম হইল আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহর বান্দার বাড়ি সেই পাকিস্তানে। শুধু তাই নয়, আর একজন আল্লাহর বান্দাই আছে, এই আল্লাহর বান্দা তাফসীরে তাওহীদুল কোরআন লিখেছে। এই তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তাকি উসমানী দাস্তিজবান, যিনি পাকিস্তানের সর্বোচ্চ বিচারক পর্যায়ে আছেন রে বন্ধু আমার মেয়েরা রে। আল্লাহর দুইজন গোলাম একটা কিতাব সংকলন করেছে, এই কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। বাবাজি, কেন আপনি গুনাহ করেন, কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করে? আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহর বান্দার স্ত্রী দুনিয়ায় জিন্দা আছে, সন্তানও দুনিয়ায় জিন্দা আছে, ভাই বোন সবাই জিন্দা আছে। বন্ধুরে, এলাকায় মানুষ যদি মারা যায়, দেখবেন এলাকার মুরব্বীরা, এলাকার আত্মীয় স্বজনগুলি তাড়াতাড়ি করে একবার আমার লাশটা ধুত করে, মসজিদ থেকে পালকিটা আনিয়া এরা বন্ধু কবরস্থানে কবর খনন করে, বাদান রে আমার আলেম ওলামাদেরকে ডাকিয়া ওই মৃত ব্যক্তির জানাজা কিন্তু করা হয়। ভাইজান, আল্লাহর একজন গোলাম মারা গেছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে, কাফন টাপন সমস্ত পড়া কমপ্লিট করছে। ভাইজান, আল্লাহর বান্দাকে যখন কবরে নিয়ে যাবে কবর দেওয়ার জন্য, কবরের সামনে যখন লাশটা রেখেছি, আল্লাহর বান্দার একটা যুবক সন্তান মুরব্বীদেরকে ডাক দিয়ে কই, চাচাজি গো, এই কবরটা দেখে আমার কেমন জানি মনের মধ্যে ধাক্কা দিতেছে, এই কবরটা দেখে আমার কেমন জানি ভয় লাগতেছে। ডাক দিয়ে কই, বাবা গো, এই কবর তো এমনই হয়, এই কবর তো অন্ধকারই হয় গো বাবা। ডাক দিয়ে কই, চাচাজি, এই কবরটা দেখে মনে হইতেছে এই কবরের মধ্যে একটা গর্ত দেখা দেয়। আমার বাবার মাথা যেই দিক থাকবি ওই দিকে একটা গর্ত, আমি এই কবরটা নামবো, ওই গর্তটা আমি চেক করব। এইবার সন্তান ডাক দিয়ে কই, বাবা গো, আপনারা অনুমতি দিলে আমি কবরে নামবো। এই সন্তান, যুবক সন্তান একটা লার্কি নিয়া ওই কবরের মধ্যে নামানোর পরে ওইটা ঢুকাইয়া দিছে। ওই কবরের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ বাইরে হয়ে গেছে। সাপের চেহারা এমন, এই দুনিয়ার জমিনে যত রকম সাপ আছে এই রকম কোন সাপ নয়, সাপটার চেহারা ভিন্ন ধরনের চেহারা। এই সাপটা যখন সামনের দিকে যায়, বাদানে আমার কেরাসিন মানে কেরাসিন তেল মুখে নিয়া আগুন সামনের দিকে নিয়ে যখন তেলের দিকে, যখন ওই তেলটা যখন আগুনের দিকে মারা হয়, ওই আগুনটা যেমন সামনের দিকে বেড়ে যায়, সাপ যখন সামনের দিকে সবল মারে, সাপের মুখ থেকে দাও 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 করে আগুন বাইর হইতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক সন্তান লাফ দিয়া কবর থেকে উঠিয়া ডাক দিয়ে কই, চাচাজি, এই কবরে আমি আমার আব্বারে রাখবো না, এই কবরে আমি আমার আব্বারে রাখবো না। ডাক দিয়ে কই, বাবা গো, এইরকম কবরের মধ্যে সাপ বাড়ায়, এইটা কোনো ব্যাপার না গো বাবা। সন্তান ডাক দিয়ে কই, চাচাজি গো, যেই বাবা আমারে কত না কষ্ট করিয়া মানুষ করছে, যেই বাবা আমারে নিজে খাওয়ায় মানুষ করছে, আমার বাবা নিজে কষ্ট করছে, আমারে কষ্টে থাকতে দেয় নাই, আমার যখন কোথাও ব্যথা হয়েছে ওই বাবা সারা
ওই ব্যথার মধ্যে মালিশ করিয়া দিছে। আমার যখন গায়ের মধ্যে কোথাও যখন রক্ত বাইর হয়েছে, ওই মা বাবা সারা রাত সারাদিন ঘুমাই নাই গো চাচা। আজকে ওই বাবারে আমি এই কবরে কেমনে কইরা রাখবো? আমি তো না 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 আমি পারবো না। এরা সাপারের বাইরা রে, এরে কুড়িদার টুকরা মুরব্বী, এরে কুড়িদার টুকরা মা। এই তো বর্তমান ডিজিটাল বাংলাদেশের জমিনে এই তো বাদান মোবাইল ফোন দেখা যায়। এই মোবাইলের ফোনের মাধ্যমে নিমিষের ভিতরে পুরো বিশ্বের খবর পাওয়া যায় ভাইজান। কিন্তু বাড়ির কাছে মায়ের খবর, বাড়ির কাছে বাবার খবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বাদান, আজকে কোন মুরব্বী কোন যুবক এই বাগানের ভিতরে ঈশ্বরে বন্ধু, আমি জানি না রে। কে গো বন্ধু তুমি কবরস্থানের ভিতরে দিয়ে আইছো? কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, ও বেটা আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বেটা রে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি বাপরে বইলা গেলি, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া সন্তান তুই গুনাহ করলি, আমি বাবার কবরে আযাব হয়। মা ডাক দিয়ে কই বেটা রে আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে হাতে হাত রেখা কোন মা বাবার নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তান হাত উঠাই দেয়। ওগো মালিক নাফরমান বান্দা বান্দি তো চুরে যাবে রে আল্লাহ। আল্লাহ তুমি নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ তুমি দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি এইবারে এলাকার মানুষগুলো আর একটা কবর খুঁজছে। সর্বপ্রথম কবরে একটা গর্ত, ওই পরের কবরে একটা না দুইটা না তিনটা গর্ত দেখা যায়। সন্তান ডাক দিয়ে কই চাচাজি গো প্রথম কবরে একটা গর্ত দেখেছি, এই কবরে তিনটা গর্ত, এই কবরটা আমি চেক করতে চাই। এই কবরের মধ্যে যখন যুবক নামছে এই কবরের ভিতর থেকে একটা না দুইটা না ছয়টা সাপ তিনটা খুন থেকে বাইর হইছে, তিনটা গর্ত থেকে বাইর হইছে। এলাকার মানুষ কিং কর্তব্য বিমর হয়ে গেছে, যুবক কান্দে, এলাকার মানুষগুলো কান্দে রে বন্ধু। ডাক দিয়ে কই চাচাজি আমরা আর একটা কবর খনন করব, এই কবরেও আমি আমার আব্বারে রাখবো না। বাজান্নে আমার দেখেন দেখেন কেন আপনি গুনাহ থেকে বাঁচবেন না, কেন আপনি জাহান্নামের পথে থাকবেন, কেন আপনি আল্লাহর নির্দেশ মানবেন না, কেন আপনি নিজে গুনাহ থেকে বাঁচবেন না, কেন আপনার অধীনে যারা আছে আপনার স্ত্রী সন্তান এদেরকে কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না, নিজে কেন কোরআন শিখবেন না, নিজের স্ত্রী সন্তানকে কেন আপনি কোরআন শিক্ষা দিবেন না। এরা বন্ধু এলাকার মানুষ আর একটা কবরস্থান খনন করছে। প্রথম কবরে একটা গর্ত, দ্বিতীয় গর্তে মানে দ্বিতীয় কবরে তিনটা, তৃতীয় কবরে একটা না দুইটা না তিনটা না ছয়টা গর্ত দেখা যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে কই না 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 আমি এই কবরে আমার বাবারে আর রাখতে পারবো না। এরা বন্ধু এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো সেই জহর থেকে মাগরিবের আযান হইতেছে, আমরা তোমার বাবাকে নিয়ে এই ছেলে খেলা করতে পারবো না, কোনো এক কবরে দাপন করতে হবে। সন্তান ডাক দিয়ে কই না 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 আমি আমার আব্বারে এই কবরে রাখবো না। হঠাৎ করে একজন পাগড়িওয়ালা ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন আলেম ব্যক্তি, পরনে জুব্বা,
মাথায় পাগড়ি, এরপরে মুখে সুন্নতি দাড়ি লইয়া ডাক দিয়ে কই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা এই লাশটাকে কবরের মধ্যে আর নামায়ও না। আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, আল্লাহর বান্দা আলেম মানুষ হাতে একটা লাঠি লইয়া ওই জায়গার ভিতরে আসার পরে ডান হাতের লাঠিটা বাম হাতের মধ্যে নিছে, আর ডান হাতটা উঁচু করিয়া ওই যুবকের গালের মধ্যে চট কইরা একটা থাপ্পড় বাইরা দিছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর আপনি আলেম মানুষ, আপনাকে দেখে তো বুজুর্গ মনে হয়, আপনি কেন আমাদের বাতিদাকে মারলেন? ডাক দিয়ে কই আপনারা জানেন না, আপনার এই ভাতিদার কারণে আজকে আপনাদের এই ভাইয়ের কবরে আযাব। সন্তান কোনো কথা কই না, সন্তান খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে এলাকার মানুষদেরকে ডাক দিয়ে কই বাবা গো, আমি একটু তোমাদের ভাতিদার সঙ্গে একটু কথা বলবো, তোমরা একটু দূরে চলে দাও। ও বাবা, এইবারে আল্লাহর বান্দা মুরব্বী আলেম মানুষ ওই যুবকের লইয়া ডান হাতের শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ওই যুবকের কথা বলতেছে। যুবক খালি কান্দে আর কান্দে, যুবক কান্দতে কান্দতে মাটিতে বসে গেছে, যুবক কান্দে আর মাটি থাবরাই। এক পর্যায়ে যুবক ওই জায়গা থেকে উঠিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে গেছে, বাড়ির দিকে যাইয়া কূপের থেকে পানি উঠাইয়া না যুবক উযু বানাইয়া যুবক ঘরের মধ্যে গেছে। যুবক জানলা দরজা সব কিছু যুবক বন্ধ করিয়া দিছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই হাই রে, এ কেমন এই সময় কি দরজা বন্ধ করলো? এলাকার এক একজন মানুষের এক একটা ধারণা। আজকে আমি বলতেছি রে বন্ধু, আপনি নামাজ পড়েন, আপনার মা নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই সন্তানের অন্তরের ভিতরে মা বাবার প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেছে, সন্তান ঘরের দরজা লাগায় দিছে। ভাই এলাকার মানুষগুলি বাদান্নে আমার সন্তানের বাড়ির চারিদিকে ঘেরাও করিয়া দেখতে চাই সন্তান ঘরের মধ্যে কি করতেছে। হঠাৎ করিয়া পিছন দিকে বাদান্নে আমার বাড়ির বাড়ির দেওয়ালে ছোট্ট একটা গর্ত দেখা যায়। গর্ত দিয়া তার চাচা নজর কইরা দেখে বাতিদা ঘরের মধ্যে যাইয়া পরনে যে কাপড় ছিল ওই কাপড়টা খুলিয়া ওই সন্তানটি নতুন একটা কাপড় পরিয়া যাই নামাজ কাটা বিছাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। যুবক ডাক দিয়ে কই মালিক, আমি গুনাহ করছি, আমার চাইতে বড় গুনাহ এই পৃথিবীতে কেউ করে নাই। ওগো আল্লাহ, আমার গুনার কারণে তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। ভাই রে বলেন তো দেখি, এই সন্তান যদিও বা গুনাহ করছে, কিন্তু এই সন্তানের অন্তরের মধ্যে মা বাবার মহব্বত আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কিন্তু বর্তমান বাংলাদেশে এমন কিছু সন্তান আছে ভাইজান গুনাহ করে এই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, কিন্তু বাদান তুমি কোন মায়েরে তুমি কষ্ট দাও? এরে যুবক, তুমি কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তুমি এই উম্মতদেরকে জানায়া দাও, এই উম্মত যাতে পিতামাতার প্রতি ইহসান করে, পিতামাতার প্রতি মায়া করে, পিতামাতার খেদমত যাতে করে। পিতামাতা যদি খুশি হয়, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত শোনো শোনো,
দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান মা বাবার মুখে হাসি ফুটে আসতে পারো, ওই উম্মত, ওই বান্দা, ওই বান্দির আমি নবী উম্মত বানায়া আমি নবীজি জান্নাতে ঢুকাইম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার বীর, আমার বন্ধুগণ, এই জায়গায় একজন ভ্যানওয়ালা ধরেন কোনো সময়ের জন্য, এইটা একটা হাসরের ময়দান, আমার নবী ডাক দেখে আল্লাহ এই জায়গায় একটা ভ্যানওয়ালা আছে, আমার নবী ডাক দেখে আল্লাহ এটা আমার উম্মত। আল্লাহর ফেরেশতারা ডাক দেবে, কি আল্লাহ ভ্যান আল্লাহ নবীর উম্মতকে দাবি করছে। আল্লাহ কইবে কোনো কথা চলতো না, আমার নবী উম্মত বলিয়া দাবি করছে, এর জান্নাতের মধ্যে ঢুকায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোটিপতি, শিল্পপতি, হাসরের ময়দানে নবী যদি কয়টা আমার উম্মত না, জান্নাতে যাইতে পারবেন না, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? ওই নবী বলতেছিলেন, উম্মত এই পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান পিতা মাতাকে খুশি করে, আমি নবী দি হাসরের ময়দানে উম্মত দাবি করে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বীরা, আমার বন্ধুগণ, ওই উম্মত হইয়া এখনো এমন কিছু মুরব্বী, এমন কিছু যুবক আছে ওই মা বাবার খেদমত করে না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে। কথা বলেন ঠিক কি না? আমাদের এই উত্তর অঞ্চল নওগাঁ জেলার ভিতরে আমরা ধান যখন লাগাই, বাদান কি লাগাই, কথা বলে কি লাগায়, এই ধানের জমিত কিন্তু আমরা ইউরিয়া, পটাশ, ডিএপি ইত্যাদি ইত্যাদি দেই যাতে ধান ভালো হয়। এখন কেউ যদি মনে করে এই ধানের জমিতে ইউরিয়া পটাশ দেব না, এই আপনার ঘাস আছে না, কথা কয় না, দেখবেন মোড়ে মোড়ে বিক্রি হয় 20 টাকা 30 টাকা আটি হাইব্রিড ঘাস, কথা কয় না। কেউ যদি এখন চিন্তা করে যে ঘাসের জমিত আমি বাবা এই ঘাসের জমিত আমি সার, ডিএসপি, পটাশ দিয়া তাহাজ্জুদের প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম আর জিকির করতাম, আল্লাহ ধান দেন ধান দেন ধান দেন, হবে? কথা না হবে? বাবা ধানের জমিত সার, ইউরিয়া, পটাশ না দিয়া যেমন তুমি ধান ভালো পাবা না, ওই মা বাবার খেদমত না করে শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত তুমি কোনোদিন পাবা? জোরে বলেন পাবা? খেদমত যদি করতে হয় ওই মায়ের করো, ওই বাবার করো, কারণ আমার নবী বলেছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, ওই মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আর ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও, কোন মুরব্বী আপনি কষ্ট দেন, আপনি জানেন না ওই মা বাবা যখন আল্লাহর কাছে হাত তুলবো, ওই মা বাবা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেই। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, ব্যবসা করেন। আমাদের এই উত্তরা অঞ্চল, এই উত্তরবঙ্গ নওগাঁ জেলায় ব্যবসায়িকের অঞ্চল, এই অঞ্চলে আম আছে, ফিয়ারা আছে, ড্রাগন আছে, আমার ভাইরা সব কিছু আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন অনেক ব্যবসায়িক আছেন এই জায়গায়, অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন। আমরা কিন্তু অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? কতক্ষণ চাই কি চাই না? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। যুবক তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, এমপি হবা, মন্ত্রী হবা, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আর ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস, আল্লাহর কসম দুনিয়াতেও তুই শান্তি পাবি না, আখিরাতেও কোনোদিন তুই শান্তি পাবি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও, ওই বাপরে কোন যুবক কষ্ট দাও, এই দুনিয়ার জমিনে মাদার আছে রে, বাপদার আছে রে, তার মতন সুখী, তার মতন দুনিয়ার কেউ নাই, মাদার নাই রে।
বাপদার নাই রে, তার মতন এতিম, তার মতন অসহায় কেউ নাই রে বাবা। এই জায়গায় অনেক কুড়িদার টুকরা বাজান থাকতে পারেন, আপনার বাবা নাই, আপনার যেমন বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আপনি যেমন ইতিম, আমার নবীও কিন্তু বাদান ছিল ইতিম রে বন্ধ। নবীজি ডাক দিয়ে কই, উম্মত শোনো শোনো, আজকে যদি আমি নবীজির দুনিয়ার জমিনে মা জিন্দা থাকতো, আমি নবীজি কোনদিন আমি আমার মারে অসন্তুষ্ট রাখতাম না। রে বন্ধু, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে ভাইয়া। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, আবার কোন দিন আসে বা না আসি, হায়াত থাকলে আসতে পারি, না থাকতে নাও আসতে পারি। মাত্র বাদান 2টা মিনিটের একটা বয়ান আপনি মোবাইলে রেকর্ড করে নিয়ে যান রে বন্ধু। ও বাদান, দেখো কোন যুবক তুমি মায়েরে কষ্ট দিছ, কোন মুরব্বি আপনি মায়েরে কষ্ট দিছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিল, হঠাৎ করে আমার নবীর কানে কোথা থেকে যেন আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। আল্লাহর নবী হঠাৎ কইরা বাম পায়ের দিকে নজর কইরা দেখে মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। বাজাননি আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই মাটির নিচ থেকে কেমন জানি কে যেন ডাক দিয়ে কই, আমারে বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাবাজি গো, আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি তো আমারে আল্লাহ সমস্ত উম্মতের জন্য রহমত কইরা পাঠাইছো। ওগো মালিক, আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে কেমনে আযাব, এটা আমি নবী কেমনে কইরা সহ্য করি। আমি নবীজি তোমার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার এই উম্মতগুলোকে মাফ করিয়া দাও। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ আপনার যখন দোয়া করবেন, আগেও করেছেন, পরেও করবেন, যখন দোয়া করবেন তখনই আল্লাহ কবুল করবে। কিন্তু নবীজি, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন কবুল করবে না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, আপনি যেই বান্দার জন্য আল্লাহর কাছে হাত উঠাইছেন, আল্লাহর ওই বান্দা এমন এক নাফরমান, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের চোখ দিয়া পানি বেলাইছে, মা ওই সন্তানের জন্য চোখের পানি বেলাইয়া আল্লাহর কাছে কান্না করছে। এই জায়গার মধ্যে অনেক মুরব্বী থাকতে পারো, অনেক যুবক থাকতে পারো রে ভাইয়া, অনেক সময় মা বাবা ভিতরে বন্ধু, তুমি আমি বাদান্নে আমার কথা বলতে লাগলে বোঝে না, ওই মা বাবার সঙ্গে জোরে জোরে কথা বলো। এই কথা শুনিয়া মা বাবা যদি কষ্ট পাইয়া একটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইয়া দেয় রে ছাপার যুবক, ওই মা বাবার চোখের পানি তুমি মনে করতেছ শুধু পানি, ওইটা শুধু পানি নয়, ওইটা হইল পেট্রোল অক্টেনের চাইতে ভয়াবহ একটা পদার্থ, যেটা আগুনে পড়া মাত্র আগুন দাও 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 করে জ্বলে যায়। ডাক দিয়ে কই, নবী, মায়ের নাফরমান সন্তানকে আল্লাহ জাহান্নামের আযাবে গ্রেফতার করবে। ওগো নবীজি, এখন যদি এই কবরে আযাব যদি মাফ করতে চান, তাইলে এই নাফরমান সন্তানের মায়ের কাছে চলে যান, তার মা যদি মাফ করে আল্লাহ এর কবরে আযাব মাফ করবে। দেখো দেখো যুবক, তুমি কোন মায়েরে বুড়া কইরা গালি দাও, তুমি কোন বাপরে বুড়া কইরা গালি দাও। শোন যুবক, শোন,
এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া একজন দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ও বাদান, এইবারে আল্লাহ নবী ওই মহিলাকে দুরিয়া সন্তানের কবরের সামনে এনেছে। ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মধ্যে কি আপনার সন্তানকে দাফন করছেন? ডাক দিয়ে কই, জি নবীজি দাফন করছি। ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহ তোমার সন্তানের কবরে আযাব মাফ করবে। মা কোনো কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা, ও মা, এইবার আমি নবীজি তোমার কাছে বলে গো মা, সন্তানের চোখ, মা আর বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? মা ডাক দিয়ে কই, না নবী গো না। ডাক দিয়ে কই, মা গো, আপনার কানে কি আওয়াজ আসে না গো মা? আপনার সন্তান দেখেন কেমন কইরা আযাবের মধ্যে চিল্লাইতাছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি মা কষ্ট পাইছো, তুমি মা চোখের পানি জড়াইছো গো মা। আমার আল্লাহ এই জন্য সন্তানকে জাহান্নামের আযাবে গ্রেফতার করছে। ও গো মা, এখন তুমি দোয়া করো আল্লাহ যাতে তোমার সন্তানের কবরে আযাবটা যাতে মাফ করিয়া দেয়। বৃদ্ধ মহিলা ডাক দিন কই, নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনি মায়ের জবান এত দামি জবান, আপনি মা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। অনেক যুবক আছে বন্ধু, অনেক বাবা, অনেক মা কথায় কথায় সন্তানকে বরদোয়া দেন। এ মা, জীবনে কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। জানেন না মা, জানেন না বাবা, আপনি মা বাবার জবান এত দামি জবান, আপনি মার বাবা আল্লাহর কাছে যা বলবেন তাই আল্লাহ কবুল করবে। এইবারে বৃদ্ধ মা আল্লাহর কাছে দুই হাত তুলিয়ে ডাক দিয়ে কই, মালিক, আমি মাই আমার সন্তানের উপর রাগ করেছিলাম গো আল্লাহ, এই রাগের কারণে আল্লাহ তুমি আমার সন্তানের কবরে জাহান্নামের আযাব দিতেছ। আমি মা কি পারি আমার সন্তানের কবরের আযাব দেখিয়ে চুপ করিয়া বসিয়া থাকতে? না গো আল্লাহ, না, আমি মা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার সন্তানের কবরের আযাব মাফ করে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহিলা মা দোয়া করতে দেরি গো, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করতে দেরি করে না। আজকে জানি না রে, এই ময়দানে কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখিনী বাবা নাই রে বন্ধু। ওই মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে আবারও কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তান গুলি যে যার মনে চলিয়া গেছে, ওগো মালিক, আল্লাহ তোমার নেককার বান্দা, পিতা মাতার নেককার সন্তান, তোমার নেককার গোলাম আল্লাহ আছে গো আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি নাফরমান বানায় তুমি বাড়িতে পাঠাইও না, আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাউত মাবুদ, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া আল্লাহ যারা যারা হাত তুলেছে, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা ভাই,
কলিদার টুকরা যুবক যুবতী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো, ভিক্ষুক যেমন ধনির দরবারে হাত তুলিয়া তেমন বইয়া থাকে। আল্লাহ গো তোমার বান্দা বান্দি তেমন করিয়া তোমার দ্বারে হাত তুলছে রে আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ও মালিক, মালিক রে, আজকের এই মাদ্রাসাকে কবুল কইর, মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ কবুল করিও। আল্লাহ পুরুষ এবং মহিলা শিক্ষক শিক্ষিকাকে কবুল করিও, আলেম আলেমাকে কবুল করিও। আল্লাহ ছাত্রীদেরকে কবুল করিও। আল্লাহ আল্লাহ গো এই মাদ্রাসার যত খায়ের খা মোহাব্বতি ভালোবাসার মানুষ আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্য যারা আছে, আশেপাশে অত্র বাজারে মুহিব্বিন মুতাআল্লি যারা আছে রে আলী মালিক রে, আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ যেই সমস্ত কুলিদার টুকরা দেশ বর্ণ ওলামাই কেরাম বয়ান করেছে, আল্লাহ গো সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মাবুদ যেই দিনী ভাইগুলো কোরআনের ময়দানে আল্লাহ চমৎকার করে বয়ান করেছে, তোমার ভয় আল্লাহ বান্দার অন্তরে ঢোকানোর চেষ্টা করছে। ওগো মালিক নবীর মোহাব্বত আল্লাহ উম্মতদেরকে বুঝানোর চিন্তা করেছে রে আল্লাহ। আল্লাহ গো আমার কলিদার টুকরা দুই ভাইয়ের জবানটি পুরো বিশ্বময় আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মালিক ও মালিক আল্লাহ গো এখন তো যে যার মনে বাড়িতে চইলা দামো, কিন্তু জানি না রে বাড়ির দরজায় যাইয়া কে গো মা কইয়া ডাক দিবে। আল্লাহ গো জনম দুঃখিনী মা তার জন্য দরজা খুলবে না। মালিক ও মালিক কে গো বাড়িতে যাইয়া আব্বা কইয়া ডাক দিবে রে, আব্বা তার জন্য ঘরের দরজা খুলবে না। আবার অনেক কেমন আছে রে আব্বাই আম্মা কইরা ডাক দিবি, কেউ ঘরের দরজা খুলবে না। কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা মা, কোন বাবারে কোন মাইরে বলিয়াছ যে বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে। শীতের দিন ডান দিকে প্রস্রাব করছি, বাম দিকে লইছে, বাম দিকে প্রস্রাব করছি। শীতের দিন জনম দুঃখিনী মা সারা রাত ভিজাই শুয়ে শুয়ে রাত কাটাইছে। এমনও সময় গেছি ওই জায়গায় যখন প্রস্তাব করেছি বাজরডি আমাদেরকে বুকের ভিতর রাখছে, কোনো দিন বিনা জায়গায় রাখে নেই। জনম দুঃখিনী বাবা শীতের দিন, গরমের দিন,
রিক্সা চালায়া, ভ্যান চালায়া, জমিতে খেতে কাজ করি, বাগানে কাজ করে, আল্লাহ মাথার গাম পায়ে ফেলে আর রোদ বৃষ্টি শীত কুয়াশার দিকে লক্ষ্য করে দেয়। বাজারে যাইয়া দামি দামি খাবার লইয়া সন্তানের জন্য বাড়িতে আসে। কেউ যদি বলে চাচা গো এই কলার দুধ আপনি বাজার থেকে নিয়ে কই যাইতেছে, ডাক দিয়ে কই আব্বা গো আমার কুলিদার টুকরা সন্তান দুধ আর কলা ছাড়া ভাত খাই না। ওই জনম দুগুনি বাপ যেকার নাই রে, মা যেকার নাই রে যুবক, যেই মা যেই বাবা তোমারে আবার কুলে লইয়া নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কানছি, মা বাবা কান্না থামাইতে লাইগা নামাজের ওয়াক্ত চলে গেছে, নামাজ আদায় করতে পারে নাই। এবার সময় গেছে রে মা জননী, মা জননী তোমারে আমারে কোলে নিছি, তুমি আমি প্রস্রাব পায়খানা করেছি, মা জননী নামাজ পড়ে নাই। তোমার আমার কান্না থামাইতে যাইয়া তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে বাবা দিনের পর দিন কত ওয়াক্ত নামাজ কাজা করছে তুমি জানো না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে আল্লাহ, এই ময়দানে আমাদের কার মা বাবার কবরটা তুমি জাহান্নাম বানায় দিছ রে আল্লাহ। আল্লাহ গো সন্তান হইয়া ভিক্ষুকের মতন বলতেছি রে মালিক তুমি মা বাবার কবরগুলোকে মাফ করিয়া দাও। দাদা দাদি না নানি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো মা যার বেঁচে আছে বাপ যার বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, শিফা দান করিয়া দাও মালিক। অনেক মায় অনেক বোন আইছে আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ গো বর্তমান ফিতনার জামানা, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি দুনিয়ার সকল ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।